নমস্কার। আজকে শুভ মহালয়া। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে দুটি ঘটনা বলবো। সত্যি বলতে এই ঘটনা দুটি বলবো কি বলবো না এই নিয়ে আমি নিজেও কনফিউশনে ছিলাম। এর কারণ কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। 1992 সাল মায়ের হার্ট অ্যাটাক করেছে। মা হাসপাতালে ভর্তি, অক্সিজেন দেওয়া হয়েছে। তখন দিব্যি কথাবার্তা চলছে। হঠাৎ করে মা আমাদের দুই ভাই এবং বোনকে ডাকলো। মা হাতটা বাড়িয়ে দিল, বলল, তোরা তিন ভাই বোন হাত দে, হাত দিয়ে বল তোরা কোনো দিন ঝামেলাঝাটি করবি না। আমরা তিন ভাই বোন মায়ের হাতে হাত রাখলাম, রেখে বললাম আর কোনো দিন ঝামেলাঝাটি করব না। বলার সঙ্গে সঙ্গেই মা মারা গেল। ব্যাপারটা একদম সিনেমার মতো, কিন্তু আমার নিজের মায়ের ক্ষেত্রেই তো ঘটেছে, আর আমরা দুই ভাই আর বোন এর সাক্ষী। আমি এটা বলতে চাইছি, মানুষ মৃত্যুর আগে বুঝতে পারে কখন মারা যাচ্ছে। সত্যি বলতে মা মারা যাবার 1 মিনিট 2 মিনিট আগেই যে এত সুস্থ স্বাভাবিকভাবে আমাদের ডাকবে এবং এটা বলবে, এটা আমরা ভাবতে পারিনি। এইবার মা মারা যাবার পর মাকে দাহ করে আমরা তিন ভাই বোন ঘরে ঢুকলাম। রাত্রিবেলা দরজা বন্ধ করলাম। নিচে খড় বেছানো রয়েছে, খড় বিছিয়ে ওপরে কম্বল টম্বল দিয়েছিলাম। তারপরে যেই দরজাটা বন্ধ করলাম, দেখলাম ঘুলঘুলিতে একটি সাদা ধবধবে পায়রা। দরজাটি বন্ধ করার সঙ্গে সঙ্গেই পায়রাটি আমাদের কাছে চলে এলো। সারা রাত ধরে পায়রাটি আমাদের পাশ দিয়ে ঘোরাঘুরি করত। ভোরবেলায় পায়রাটি আবার ঘুলঘুলিতে চলে যেত। যখন দরজা খুলতাম পায়রাটি উড়ে চলে যেত। এরকম মার যতদিন কাজ হয়নি, অর্থাৎ শ্রাদ্ধ হয়নি, ততদিন পর্যন্ত পায়রাটি এরকম ঘুলঘুলিতে আসতো এবং রাত্রিবেলায় আমাদের সঙ্গে থাকতো। মার কাজ হয়ে যাওয়ার পর পায়রাটি আর কোনো দিন আসেনি। এই একটা অলৌকিক ঘটনার সাক্ষী আমরা তিন ভাই বোন। আমি ভেবেছিলাম এই ঘটনা কোনো দিন বলবো না, তবুও ঘটনাটি বললাম। এর মধ্যে কি আছে কি নেই আমি অত বলতে পারবো না, কিন্তু দুটি ঘটনাই একদম সত্যি।